হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি আমার বড় জায়ের বাড়ি, মনসা পুজো। ওখানে বড় জায়ের বাড়িতে মূর্তি তুলে মনসা পুজো হয়, প্রতি বছরই যাই। আজকে যাচ্ছি, আমার ছেলে বড় আমার সঙ্গে যাবে। তো চলো ওখানে যাই, আর সারাটা দিন কি করি, কি হয়, ভোগ খাবো, সব কিছু আমি ভিডিও করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। যাচ্ছি, চলো। এই যে চলে এসছে আমার বড় জায়ের বাড়ি। এই যে আমার সুন্দরী সুন্দরী একমাত্র দিদি ভাই, আমার বড় জা। সুন্দরী ছেলাই অস্থির হয়ে গেল। আমাকে খুব ভালোবাসে, আমার যা কম, দিদি বেশি। আর এই যে দাদা, কোথায় আছে দাদা? যাও, ঠাকুরটা কই, ঠাকুরটা? এই যে ঠাকুর, খুব সুন্দর হয়েছে তোমার ঠাকুরটা দিদি ভাই, খুব সুন্দর হয়েছে। ছোট্টর মধ্যে এবার কে করেছে বলতো? নিমাই পাড়ে গেছে, যে সুকুমার থাকতো সেই গোড়ামি পাড়ায় থাকে এখন। সাইড পান করতো, সাইড পান। বাবা ওদিকে উঠে বলে। দেবী কি করছো? দেবী কি করছো? প্রসাদ খাচ্ছ? খাও। এই যে সবাই বসে আছে, আমার ছেলেও চলে এসছে, আমার বড় এসছে। বসু, তারপর দেখো, দেখতে থাকো আমরা কি করি। খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। আমি তোমার ফোন নাম্বার মৌসুমীকে বলেছি পাঠিয়ে দে, আর গিয়ে সবাই একটু গল্প করতে। আমি যাবো। হ্যাঁ, আমার কাকাও করতো কচুর পাতায় চাল মাখিয়ে দুধ দিয়ে আর সেখানে পুজো দিত। আর কি বলতো, সবাইকে দুধ কলা দিত। বলছে নাকি মনসা এতকাল মনসা পুজো করলাম, 23 বছর তো বিয়ে হয়ে গেছে। দিয়ে হঠাৎ করে বলছে কি আমাদের পঞ্চমী আছে মনসা, আমার থেকে জানি না। পঞ্চমীটাই তো মনসা পুজো গো। না, পঞ্চমী পড়ে না, পঞ্চমী একটা করে ওইগুলো আছে, কিন্তু বলছে এই সংক্রান্তিতে মনসা হয় ওটা। কিন্তু আমি তো করেই আসছি বিয়ে করছি। তোমার ফল সিলিং গুলো খুব ভালো লাগছে দিদি ভাই। হ্যাঁ, ফল সিলিং গুলো খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে। এই কত কিছু এত দিও না, আমি এই তোকে তো পাই দিচ্ছি না। আমাকে একটা দুটো ফল দেবা। আসছে না, বসে আছি পরে আসবো দিদি। হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসো, মজা ছোট করে ই করছো। না, সেটা দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। বাবা আয় বাবা। দাদা দই খাচ্ছে। তোমার হলো খাওয়া? হলো? খিচুড়িটা ভালো হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। আর পায়েসটাও খুব ভালো হয়েছে দিদি ভাই। মহিলাদের হাতের রান্না ভালো। হ্যাঁ ভাই, বস ওখানে, বস, একটু চেয়ারটা টেনে নিয়ে বস। কোথায় যাচ্ছিস তুই? তাহলে বস। বাবার ঘুম আসছে না? ঘুম পাচ্ছে না? ঘুম তো পাই একটু পর থেকে, পড়া হয়েছে এখনো টাইমটা আসে। ঘুম পাবে না, সারা রাত তো জাগে, জানো তো কি নিয়ম করা। কষ্ট কর। দুপুর বেলায় একটু ঘুমাতেই হয়, কেন সারা রাত ঘুমায় না তো। আশার আলোর জন্য মানুষ সবকিছু কষ্ট করে, কষ্ট কর না, তারপরে তো কত ঘুম করে। তোমরা আশীর্বাদ করো যেন সাকসেস পাই, এত পরিশ্রম যেন একটু সাকসেস পাই। সারা রাত জাগে, সারা রাত। আমি এক একদিন ভোর 4টের সময় উঠে গিয়ে বকি যে এবার ঘুমা। 4টের সাথে কোনোদিন 5টার সময় হয়, জানো। ওই জন্য দেখছো না চেহারাটা কেমন হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে। রাত প্রতিদিন রাত জাগে। আর কি বলতো, খেয়ে দিয়ে বসে লাভ নেই, ঠিক হয়ে যাবে সব। ওই জন্য দেখছো না কেমন, কত মোটা সোটা ছিল, কেমন রোগা হয়ে যাচ্ছে দিন দিন। বলছে দইটা খেলাম। হ্যাঁ, খাওয়ার পরে। খান খান খান। বাসুদের বাড়ি থেকে আবার কখন আসবে কি জানি। 2:30 তো বাজলো, সব কখন খাই দুপুরের খাওয়া। ভগবান জানে। আমি তো বাবাইকে বলছি, বাবাই তাড়াতাড়ি যাবি কিন্তু 1:30টার মধ্যে, 1টার মধ্যে স্নান করবো। কারণ ও কি করে এক একদিন জানো তো,
সারাদিন পড়েই যাচ্ছে, পরে 4টের সময় স্নান করতে যায়। আচ্ছা আজকে কিন্তু বড় জামার বাড়ি যাবো, তুই কিন্তু 4টের সময় স্নান করতে যাবি না। এটা আমার, কে হও তুমি? আমার বৌমা। এটা বৌমা, আর এইগুলো তাহলে আমার নাতি নাতনি। কি রে প্রিয়াংশু, ভালো হয়েছিস? প্রিয়াংশু, নীনা, ভালো আছিস? পড়াশোনা পড়াশোনা কেমন চলছে বল? মোটামুটি, সব মোটামুটি। বসো কাকলি বসো। আজকে স্কুল ছিল, গেছিলে? ও, আর গান কার কাছে শিখিস তুই? আর আবৃত্তি তো করিস খুব সুন্দর, তুমি ফেসবুকে মাঝে মাঝে দাও দেখি, দারুণ ভালো লাগে ওর আবৃত্তি শুনতে আমার। এই 15 আগস্টে একটা প্রোগ্রাম আসলো না কেন আমাদের এই প্রোগ্রামটায়? এমা তুমি জানতে না? আমি জানি, মৌসুমি সবাইকে বলেছে। আসলে কি বলতো, এর আগের বার যেমন একটা ইয়ে করা হয়েছিল ফর্ম মতন করে সবার, এটা তো এবার তো সেটা হয়নি, এবার তো রোড শো হয়েছে, কোনো স্টেজ তো করেনি, যার জন্য বেশি কেউ জানতে পারেনি ব্যাপারটা। র্যালি বের করেছিল তোর এই বারোয়ারির ওখানে একটু অনুষ্ঠান হয়েছে, আর পোস্ট অফিসের মোড়ে। দেখেছো নিশ্চয়ই তুমি। সোমা, ওই যে নেপালি মিঠু, হ্যাঁ হ্যাঁ, ও নাচ করছিল, আমরাও তো করেছি, ফেসবুকে দিয়েছি, দেখো নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব খুব খুব। আবার হবে দুর্গাপূজার সময়, মানে ওটা হবে এরকম ঠিকই আছে। আমি তখন তাহলে নীনাকে জানিয়ে দেবো, ঠিক আছে? এক সপ্তাহখানিক আগে ও তাহলে নাচ করুক বা গান করুক, কিছু একটা করতে পারবে। তা নাচই করবি, এই তো বারোয়ারিতে হবে, আমাদের বারোয়ারিতে। তোমার ঠিক আছে, তাহলে তুমি চলে এসো না, শিখিয়ে দেবে মৌনি, কোনো অসুবিধা নেই। আমাদের তো শিখিয়ে দেয়, নাহলে কি আমরা পারি? কিভাবে কিরকম করবো না। আর সব সময় আমরা বলি আমাদের সহজ স্টেপ দিস, যাতে আমরা পারি, কারণ এই মোটাসোটা এই ভারী চেহারা নিয়ে ওর বাড়ি না। ও ঠিকই আছে, নাম নিয়ে বলবো না তো কি বলবো আবার? হ্যাঁ 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 হ্যাঁ, ওগা করি, কিন্তু কি বলতো, এই যে আমার কদিন জ্বর আসলো খুব, জানো তো, 4 দিন জ্বর হলো। যে জ্বরটা হওয়ার পর আমার আর ইচ্ছাই করে না, মানে এত মানে ক্লান্ত টায়ার্ড লাগে শরীর, মানে সারাদিন শুয়ে থাকি। তো এই কটা দিন আমি আর করছি না যোগা, আবার করব। আমি ওকে বলছি কটা দিন পর থেকে করব, মানে ভালো লাগে না। একটা তো খাটনি আছে তোমার ব্যায়ামে, লাফানো যেমন, জাম্পিং টাম্পিং অনেক কিছু আছে, বুঝেছো? হ্যাঁ, না আমি অনেক কিছুই শিখে গেছিলাম, কিন্তু এই যে আমার এই জ্বরটা হলো, জানো তো, 4 দিনের জ্বরটাই আমার শরীর এত কাবু করে দিল। আর শুধু ওই নাচ গানটা মানে আমার এত ভালো লাগছে, আমার শরীরে পারছি না, তাও আমি যাচ্ছি, কিন্তু ব্যায়ামটা পারছি না। করবো আবার কদিন পর থেকে, করবো। হ্যাঁ, ফল সিলিংসটা খুব সুন্দর হয়েছে দিদি ভাই। যে আমি বাড়ি চলে এলাম, আমার ছেলে আর বর অনেকক্ষণ আগেই চলে এসছে, এখন আমি এলাম, চলে যাব। ওরা অনেকক্ষণ আগে চলে এসছে, আমি এখন এলাম, আর একটু গল্প করছিলাম সবারই সাথে। এখন ড্রেস চেঞ্জ করবো, করে একটু রেস্ট নেব। এই ভিডিওটা আমি এইটুকুই রাখছি, টাটা।